নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি রথযাত্রা স্পেশাল মালপোয়া রেসিপি নিয়ে। কিভাবে ব্যাটারটা বানালে প্রত্যেকটা মালপোয়া একদম বলের মতো ফুলবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মালপোয়াগুলো তৈরি হতে সময়ও লাগে খুবই কম, তাই আপনারা খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপির জন্য প্রথমেই আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিচ্ছি, আর নিচ্ছি ওই একই কাপের 1 কাপ পরিমাণে সুজি। যতটা পরিমাণে ময়দা দেবেন তার হাফ পরিমাণে এখানে সুজি অ্যাড করতে হবে। আর চিনিও দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা বাড়াতে পারেন, তবে এইভাবে 1/2 কাপ সুজি দিলে এর টেস্টটা হয় একদমই পারফেক্ট। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে লবণ। এবার এই সমস্ত কিছুকে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে মিক্স করে নেব। দুধটা আমি প্রথমেই জাল দিয়ে গরম করে নিয়েছিলাম, তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি। দুধটা রুম টেম্পারেচারে আসার পরই আমি এর মধ্যে মিক্স করেছি। আর একবারে সমস্ত দুধটা আপনারা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মিক্স করতে থাকবেন। তো আমার এই ব্যাটারটার জন্য 3 কাপ পরিমাণে দুধ লেগেছিল। সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে দেখুন মিক্স করে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো লাম্পস বা কোনো দানা দানা ভাব না থাকে, সেইভাবে এটাকে মিক্স করে নিতে হবে। সব কিছুকে দেখুন আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর ব্যাটারটাকে আমি একটু পাতলাই রেখেছি, যেহেতু এর মধ্যে সুজি আছে, সুজিটা একটু ফুলে উঠবে, তাই এই ব্যাটারটা একটু টাইট হয়ে যাবে, তাই আমি এই ব্যাটারটাকে একটু পাতলাই করেছি। এবার এই ব্যাটারটাকে মিনিমাম আধ ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে হবে, তাহলে সুজিটাও খুব ভালোভাবে ফুলবে আর মালপোয়াগুলো তেলে দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে বলের মতো ফুলে উঠবে। আধ ঘন্টা পর আমি তেল গরম হতে কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটাও দেখুন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। যেহেতু সুজিটা অনেকটাই ফুলে উঠেছে, তাই এই ব্যাটারটাও একটু ঘন হয়ে গেছে। এখন দেখুন ব্যাটারটা একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা যদি ভালোভাবে করে নেওয়া যায় তাহলে মালপোয়াগুলো হবে খুবই ভালো। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিশমিশ। আপনাদের কাছে যদি নারকেল থাকে নারকেলও এর মধ্যে দিতে পারেন। আর এর মধ্যে অ্যাড করব মৌরি গুঁড়ো। আমি মৌরিটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, তবে একদম পাউডার করে দিলে এটা ভালো লাগে না, তাই আমি আধ ভাঙা করে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। এবার এটাকেও ব্যাটারের সাথে একবার মিক্স করে নেব। তেলটা ততক্ষণে খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর তেল খুব ভালোভাবে গরম না হলে এটা দেবেন না। এবার আমি 1 হাতা করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটাই বানিয়ে দেখব। এই ব্যাটারটাকে তেলের মধ্যে দেওয়ার পর হাতা দিয়ে সাইড থেকে ওপর দিয়ে একটু তেল দিলেই দেখুন কতটা বলের মতো ফুলে উঠেছে। আর এটা তেলের মধ্যেও ভাসছে। একদিকটা খুব ভালোভাবে ভাজা হলে তারপরেই আমি অন্য দিকটা উল্টে নেব। ব্যাটারটা তেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন তেলটা খুব ভালোভাবে গরম থাকে। আর এই ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন, তাছাড়া ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তো দেখুন উল্টে পাল্টে আমি লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ওই একইভাবে আরও কয়েকটা মালপোয়া ভেজে আমি দেখাচ্ছি। হাতাতে অল্প অল্প করে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। জায়গাটা একটু বেশি ছিল তাই আমি 2টো করে ভেজেছি। আর এটাকে এক পিঠ ভালোভাবে ভাজা হলে উল্টে পাল্টে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। আর দেওয়ার সাথে সাথে দেখুন কতটা করে ফুলে উঠছে। আর এইভাবে যদি আপনারা মালপোয়া বানান তাহলে মালপোয়াটাও হবে একদমই নরম, শক্ত হবে না। ওই একইভাবে সব মালপোয়াগুলোকে আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি। একইভাবে আমি সব মালপোয়াগুলোকে তৈরি করে নিয়েছি।
দেখুন খুব সহজে কতটা লোভনীয় হয়েছে এই মালপোয়াগুলো, আর একদমই ফুলকো ফুলকো হয়েছে। এই মালপোয়াগুলোকে আপনারা 15 দিন মতো স্টোর করেও রাখতে পারেন। আর আপনারা যদি আমার মতো পরপর স্টেপ ফলো করে এই মালপোয়াগুলোকে বানান, তবে এটা হবে খুবই ফুলকো আর খেতে খুবই টেস্টি। আর দেখুন কতটা নরম আর পাতলা হয়েছে। একটা মালপোয়া ভেঙেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। রথযাত্রায় সবারই বাড়িতে কিছু না কিছু মিষ্টান্ন হয়েই থাকে। তো এইবার রথযাত্রায় আপনারা এইভাবে খুব সহজে বাড়িতে মালপোয়া বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।